আবারও নজর রাখবো লোকসভার মহাসংগ্রামে সারা দেশের 57টি আসনে ভোট চলছে, বাংলার 9টি আসনে ভোট। সকাল 7টা থেকে নির্বাচন শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর বারবার আসছে। বাকি 6টা দফার থেকে এই সপ্তম দফা একেবারে উল্টো, বলাই যেতে পারে রক্তাক্ত সপ্তম দফা। ভোটে অশান্তি এড়ানো যাচ্ছে না কোনো জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে বারবার অশান্তির খবর আসছে। এবার আপনাদের সামনে আমরা যে ছবি তুলে ধরবো, বসিরহাটে ভোট দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। ভোট দিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, ভোট দেওয়ার পর রেখা পাত্র কিছু কি বলেছেন, কি বলেছেন তিনি? দেখো, সেই প্রতিক্রিয়া নিশ্চয়ই খানিকটা পরে শুনতে পাবে, কিন্তু রেখা পাত্রের মতো বিজেপি প্রার্থী যিনি প্রতিবাদী আন্দোলনের মুখ, যাকে শুভেন্দু অধিকারী প্রার্থী করেছিলেন, আজকে তিনি জীবনে প্রথম ভোট দিলেন। ভাবতে পারছো, সন্দেশখালীর মা বোনেরা ভোট দিচ্ছেন, রেখা পাত্র বলছেন যে তিনি জীবনে প্রথম ভোট দিচ্ছেন। ভোট কিভাবে দিতে হয় তিনি জানতেন না, আজকে তিনি প্রথম জানলেন এবং সন্দেশখালীর 171 নম্বর বুথে ভোট দিলেন রেখা পাত্র। সকালটা তিনি শুরু করেছেন টাকি থেকে, টাকি রোড থেকে তিনি চলে আসেন তার নিজের গ্রাম সন্দেশখালীতে, এসে পুজো দেন এবং পুজো দেওয়ার পর রেখা পাত্র ভোট দিতে যান। ভোট দেওয়ার পর তার প্রথম প্রতিক্রিয়া, মানুষ যে যাকে পারবে ভোট দিক, কিন্তু এটা নিশ্চিত করার জন্য তিনি কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে সন্দেশখালীর মানুষ এই প্রথম নিজের ভোট নিজে দিচ্ছেন। তাহলে কি কথার ইঙ্গিত দিলেন তিনি? তাহলে কি ছাপ্পা ভোট রুখে দিলেন রেখা পাত্র? তাহলে কি নিজের ভোট নিজে দিচ্ছেন প্রথমবার এবং সন্দেশখালী দিচ্ছে, এই কথার মধ্য দিয়ে তিনি কি বলতে চাইলেন? অগণতান্ত্রিক ভাবে আগে ভোট চলতো নাকি ভোটই হতো না? ফলে তিনি আবার বললেন ওই শেখ শাহজাহান শিবু হাজরাদের দলকে ভোট দেবেন না, এই আবেদন তিনি করছেন, কিন্তু মানুষের উপর তিনি জোর বা প্রভাব তো খাটাতে পারেন না। তিনি চান সবাই মিলে যাতে মানুষ ভোট দিতে পারে সন্দেশখালীর। তিনি নিজেও দিয়েছেন সন্দেশখালীর 171 নম্বর বুথে। এই মুহূর্তে আবার সন্দেশখালীর নদী পেরিয়ে তিনি আবার একটি বুথের দিকে রওনা দিয়েছেন এবং দেখার যে কি পরিস্থিতি, কখন কি হয়। একেবারেই অনেক ধন্যবাদ সুচারু। ভোট দিলেন রেখা পাত্র, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সব থেকে বড় বিষয় যেটা, এই প্রথমবার ভোট দিলেন রেখা পাত্র। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনি জানতেনই না ভোট কিভাবে দিতে হয়, এবার ভোট দিলেন রেখা পাত্র। বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম, বিজেপি প্রার্থী রেখা পাত্র, সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হন তৃণমূলের নুসরত জাহান। এবার বিজেপি প্রার্থী রেখা পাত্র, সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার এবং তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভোট দিচ্ছেন রেখা পাত্র এবং এই প্রথমবার তিনি ভোট দিলেন, এমনটাই বলেছেন রেখা পাত্র।